মাঝে মধ্যে অনেকেই বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য রেসিপি শেয়ার করতে অনুরোধ করেন। আজকে আমি আপনার সাথে সুইটকর্ন দিয়ে একটি রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুইটকর্ন। আর সুইটকর্নগুলোকে খুব ভালো করে ধুয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা। এবারে আমি গ্রাইন্ড করে নেব। চাইলে আপনারা মিহি পেস্টও করতে পারেন, আবার চাইলে একটু দানা দানাও রাখতে পারেন। সুইটকর্নটা আমার বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। কোনো রকম আটা, ময়দা বা বেসনের ব্যবহার কিন্তু করছি না, সুজির ব্যবহার করছি। আর সুজিটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও বেশ মুচমুচে লাগবে। এর সাথে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর অল্প একটু ধনেপাতা কুচি। চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন যদি বাচ্চারা খায়। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে মিনিট 5 রেখে দেব, যাতে সুজিটা জল অ্যাবজর্ব করে নেয় আর সুজিটা বেশ নরম হয়ে যায়। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করছি না, কারণ কর্নের থেকে যথেষ্ট পরিমাণে জল রিলিজ করবে। সেই জল দিয়েই সুজিটাও সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর আলাদা করে কোনো রকম আটা, ময়দা বা বেসনের ব্যবহার করবার প্রয়োজনও নেই। তাওয়াতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে মোটামুটি লেবুর থেকে একটু বড় সাইজের করে আমি গোল বল বানিয়ে নেব, যাতে টিক্কির শেপগুলো দিতে আমাদের সুবিধা হয়। এরপরে তাওয়ার ওপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। যেহেতু সুজি ব্যবহার করেছি সেই জন্য বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। আর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে পাতলা করে দেবেন। যদি আপনারা মোটা টিক্কি খেতে চান তাহলে মোটাও করতে পারেন। এইরকম টিক্কি বানিয়ে আপনারা স্যান্ডউইচও কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতে পারেন বা সকালের জলখাবারেও সার্ভ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে টিক্কিগুলোকে সেঁকে নেব। খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার কিন্তু করিনি, অল্প অল্প তেল দিয়ে আমি টিক্কিগুলোকে বানিয়ে নিচ্ছি। বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প তেল দিয়ে টিক্কিগুলো সুন্দর সেঁকে নেওয়া যায়। আবার আপনারা যদি কেউ এয়ার ফ্রায়ারে করতে চান তাহলে অল্প তেল দিয়ে আপনারা এয়ার ফ্রাইও করতে পারেন। একটা সাইড যদি 3-4 মিনিট করে সেঁকে নেওয়া হয় তাহলে টিক্কিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেঁকে নেওয়া যায়। দু পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলেই আমাদের কর্ন টিক্কি কিন্তু তৈরি। চায়ের সাথেও আপনারা চাইলে সার্ভ করতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এরকম কর্ন টিক্কি বানিয়ে দিতে পারেন, আবার চাইলে স্যান্ডউইচ বানিয়েও দিতে পারেন। মানে দুটো ব্রেডের মাঝখানে এরকম কর্ন টিক্কি বানিয়ে আপনারা স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। আশা করি আমার আজকের এই হেলদি কর্ন টিক্কি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি, তাই আপনারা চাইলে উপোসের দিনেও এরকম টিক্কি বানিয়ে খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।